এখানে মিষ্টি দই পাওয়া গেছে, ডাব বিক্রি হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি প্যান এশিয়াতে আগেন, বিকজ আমাদের লাঞ্চের প্ল্যানটা আজকে বাইরেই আছে, সেজন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি। তাড়াতাড়ি বলতে একটু দেরি হয়ে গেল, এখন বাজছে 1-1:30 মতো। তো আমরা আগে এখানে কিছু লাঞ্চ করব। প্যান এশিয়াতে তো বিভিন্ন রকমের চাইনিজ, কোরিয়ান সব রকমের জিনিস পাওয়া যায়। তো দেখা যাক আজকে কি খাই, তোমাদের দেখাবো। আর সাথে আবার নিয়ে নেব বিভিন্ন রকমের মাছ। এখানে আসি বিভিন্ন রকমের মাছ নেওয়ার জন্য বেসিক্যালি, কারণ অন্যান্য জায়গায় তো আর পাওয়া যায় না। তো সেই জন্য এখানটাই আসা হয়, ইলিশ বিভিন্ন রকমের আমাদের দেশি টাইপের মাছ এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে কি কি নেব তোমাদের সাথে শেয়ার তো করবই অবশ্যই। আর এখানে আজকের দিনটা হলো পুরো মেঘলা, মানে একদম হেজি ওয়েদার, একটু রোদ ওঠেনি। বাট এখানকার বাইরে বেরোলে মানে বিভিন্ন টাইমে বিভিন্ন রকমের এত সুন্দর সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। বলতে গেলে এখন স্প্রিং চলছে, চারিদিকে বিভিন্ন কালারের ফুল ফুটে আছে, মানে এখন পরিবেশটা পুরো অন্য রকমের। মানে আই এম লিভিং হিয়ার, দ্যাটস ওয়াই আই এম সেইং নট লাইক দ্যাট, বাট অবভিয়াসলি এই মিলওয়াকি শহরটা সুন্দর জায়গা। এটা সাউথের সাইডেই যদি যাই আমরা আমেরিকার, যেমন টেক্সাস, তারপর কোথায় ফ্লোরিডা, তারপর আর কোথায় জানো, অ্যারিজোনা, এইসব সাইডে কোনো কালার পাওয়া যায় না। মানে যেরকম এখানে বিভিন্ন সিজনে বিভিন্ন টাইপের বিভিন্ন পাওয়া যায়, এখানে দেখো এই গাছটা অলরেডি বিভিন্ন কালারের দেখা যাচ্ছে। তো এরকম প্রচুর কালার আছে। তো সাউথে আমরা যেহেতু নর্থে থাকি, তো নর্থের দিকে অনেক কালার দেখা যায়। ফলকারের টাইমেও তো দেখিয়েছিলাম কি দারুণ থাকে। তো সাউথ সাইডে গেলে এই জিনিসটা পাওয়া যায় না। তো আই এম লাকি টু বি হিয়ার। তো দেখাবো এখানকার বিভিন্ন টাইমের বিভিন্ন কালার। আজকে যেহেতু হেজি ওয়েদার, সেজন্য আকাশটার কোনো কালার নেই। তো চলো যাওয়া যাক, স্টার্ট করা যাক আজকের দিনটা। পুরো ফুটে গেছে, এটা হলো একটু পিঙ্ক অ্যান্ড রেড কালারের উপর, আর এগুলো হোয়াইট কালারের উপর। কি দারুণ লাগছে, অসাধারণ। এরকম পুরো পুরো কালারফুল এখন, এই ফুলের বিভিন্ন কালারে পুরো শহরটা কালারফুল। ফল টাইমে সব পাতাগুলো কালার হয়ে যায়, আর এই স্প্রিং টাইমে বিভিন্ন কালারফুল ফুল ফোটে। মানে ক্যামেরাতে কত সুন্দরভাবে বন্দি হচ্ছে কালারগুলো, আই ডোন্ট নো, বাট সিরিয়াসলি ইটস অসম। তো আমরা এখন, এটা হলো পুরোটাই মার্কেট হাব। তো এটা বার্লিংটন সব কিছু, ডলার ট্রি সব কিছুই আছে। তো আমরা এখন চলে যাবো ওখানকার প্যান এশিয়ান মার্কেটে। বিফোর দ্যাট আমরা এখানে দেখতে পাচ্ছি $5, মানে বিলো $5 অনেক কিছু হয়তো পাওয়া যায়, ঘরের জিনিসপত্র। উইল নট বাই এনিথিং, বাট জাস্ট দেখবো কি কি আছে। চলো তোমাদেরও দেখাচ্ছি। এখানে $5 মানে বিভিন্ন রকম এরকম চাবির রিং, বিভিন্ন মানে খেলার জিনিসপত্রই বেশি আছে। এই যে জাম্পিং এর জন্য, এইগুলো বোধহয় স্প্রে করার জন্য। এখানে বিভিন্ন বুকসও রাখা আছে। সব $5, বিলো $5-ও আছে। অ্যাকচুয়ালি বাচ্চাদের স্টোর আমরা ঢুকে পড়েছি। যখন ঢুকেই পড়েছি তাহলে একটু ঘুরে দেখে নেওয়া যাক। এখানে কিছু বিউটি প্রোডাক্টস আছে। তো এটা কোনো কোম্পানির না, নর্মাল লোকাল ব্র্যান্ডের। আর এখানে ইয়ে আছে, মানে কয়েকটা ড্রেস আছে। তো আমি এই নীল কালারের একটা লং ড্রেস কিনে নিলাম, ভালো লাগলো বেশ, স্কিন ফিটিংস। বাট এখানে ট্রায়াল রুম নাই, তো আমি যেহেতু স্মলই পরি তো স্মলটাই নিয়ে নিলাম।
তো আর কিছু নেওয়ার মতো এখানে নেই। তো আমরা এখন বেরিয়েই যাব, গিয়ে প্যান এশিয়া মার্কেট যাব। তাহলে চলো বিল করে বেরিয়ে যাওয়া যাক। ও অলরেডি বিল করছে, এবার আমরা বেরোবো। কি দারুণ রোদটা উঠেছে এখন, ভালো লাগছে। এতক্ষণ না আমরা না এখানে না পাজল হয়ে যায় পুরো এখানকার লোকদের দেখতে দেখতে, কারণ এখানকার লোকদের ড্রেস পোশাক দেখে ওইভাবে যদি বেরোনো হয় না, আমরা পুরো একদম বেওয়াকুফ বেনে যাই। কারণ এদের ঠান্ডা একটু কমই লাগে, আমাদের ঠান্ডা তো বেশি লাগে। আজকে 11 ডিগ্রি না 12 ডিগ্রি চলছে বলো? 11 ডিগ্রি চলছে, আর হাওয়াও ছিল 11 কিলোমিটার বেগে হাওয়া ছিল, রাইট? তো বেশ ঠান্ডা ওয়েদার। তো এদের দেখছিলাম যে একদম মানে হালকা সব পরে বেরিয়েছে, এখন প্লেজেন্ট হয়ে গেছে। কিন্তু যখন হ্যাঁ রোদ উঠলে অতটাও ঠান্ডা লাগে না, কিন্তু যখন হেভি ওয়েদার ছিল আমরা বেরিয়েই এত ঠান্ডা লাগছিল, মানে আমরা ভাবছিলাম এ বাবা আজকেও আমরা জ্যাকেট ফ্যাকেট পরে আসিনি। ও একদম হালকা আর আমি একটা ওয়ার্লি সোয়েটার পরে এসেছি। তো এখন রোদ উঠেছে, প্লেজেন্ট হয়ে গেছে। তো খুব ভ্যারি করে এখানকার মানে ওয়েদারটা, এত রাস্ট্রিক্টলি চেঞ্জ হয়ে যায় না, তো আমরা নিজেই হতভম্ব হয়ে পড়ি কি পরবো না পরবো। প্যান এশিয়ান মার্কেট, এখানে বেশ ভিড় হয় উইকেন্ডে। এখানে আম পাওয়া গেলে তো আম নেব প্রথমেই। আগে চলে আসলাম ফুড মার্কেটে, ফুড কোর্টে। এখানে সব খাওয়ার সেকশন, তো আগে খাওয়া দাওয়া তারপর মার্কেটিং। দেখা যাক কি খাওয়া যায়। এখানে সব রাখা আছে, এগুলো পিক করে নেওয়ার জন্য। আর আমরা ভাবছি কি অর্ডার করা যায়। এগুলো সুশি ফুশি আছে, এই যে এগুলো সব সুশি আছে। এগুলো ভিয়েতনামের কোনো খাবার, মোমো আছে। আর এখানে হলো সব তন্দুরি, আছে না। আর এইগুলো হলো এখানকার অ্যাপাটাইজার, চাইনিজ কুইজিন, 2, 4, 5. Please take the meal. এশিয়ান কুইজিন, আর এটা হলো 2, 4. পুরো কনফিউজড হয়ে গেছিলাম কি নেব কি নেব না। এখানে তো সব রকম বিফ পক সবই তো পাওয়া যায়, তো আমরা বেসিক্যালি অতটা পক পছন্দ করি না, তার জন্য এখানে শ্রিম্প নুডলস নেওয়া হলো, সিঙ্গাপুরিয়ান শ্রিম্প নুডলস, অ্যান্ড একটা ডাম্পলিং নেওয়া হলো, আর নেওয়া হলো আরেকটা কি নেওয়া হলো কোরিয়ান চিকেন হট অ্যান্ড স্পাইসি। তো দেখা যাক কীরকম। আমরা তো ওখানে গিয়ে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি যে কি নেব না নেব, ও ডিসাইড করতে পারছিল না। তো দেখাচ্ছি কীরকম কি খাবার আসছে, তারপর এখান থেকে সব শপিং করব। কত পড়লো গো? এই ওভারঅল $31। $31, ওকে। তো $31 মধ্যে মানে এখানে সস্তাই আছে, তাই না? মানে আমরা যেখানেই খেতে যাই 50-55-এর নিচে আমাদের বিল কখনোই হয় না। হ্যাঁ, কোয়ান্টিটি ভালোই মনে হচ্ছে, এখানে সবাই খাচ্ছে যে সেইগুলো দেখে কোয়ান্টিটি বেশ ভালোই লাগছে। আর এই যে এটা হলো হাঁস ঝোলানো আছে, তারপরে বোধহয় বিফ ঝোলানো আছে। প্যান এশিয়াতে আমাদের এই নিয়ে দুবার আসা হলো। আগের বার আমরা একটু সন্ধ্যে টাইমে এসেছিলাম, কারণ এটা উইকডেজে 8টার সময় বন্ধ হয়ে যায়, মানে রবিবারেও 8টার সময় বন্ধ হয়ে যায়। আজকে কিন্তু রবিবার, তো 8টার সময় বন্ধ হয়ে যায়, তার জন্য আমরা সকালই চলে এসেছি যাতে আমরা লাঞ্চটা করতে পারি। আগের বার আমরা তো লাঞ্চ করতে পারিনি, টাইম হয়ে গিয়েছিল, তাই আমাদের ফিরে যেতে হয়েছিল। তো আমাদের প্ল্যান করেই আসা হয়েছিল, এইবার এখানে এসে আমাদের লাঞ্চ প্ল্যানটা করা হবে। তো এখন ডিপেন্ড করছে এখানকার খাবারের টেস্ট কীরকম। আই বিলিভ ভালোই হবে, যা ভিড় হয় এখানটায়। দেখা যায় দিদি চলে এসছে। এই যে এটা হলো কোরিয়ান হট অ্যান্ড স্পাইসি চিকেন, সিঙ্গাপুরিয়ান স্টাইল প্রনস, কি এটা নুডলস, আর এই যে ডাম্পলিং। ওয়াও, অনেকটা পরিমাণে দিয়েছে। আই এম টু হাংরি, মানে এগুলো দেখে তো আর আমি সামলাতে পারছি না। ওয়াও, চলো স্টার্ট করা যায়। কিরকম? পুরো টাটকা, কতদিন পর যে টাটকা আমি
মোমো খাচ্ছি। কেমন? গরম। গরম লেগেছে আমার বর, গরম মুখে দিয়ে ব্যাস, ওর আর কোনো কথা বেরোয় না। আর আমি গরম খেতেই বেশি ভালোবাসি। ভালো। দারুণ খেতে। একটুখানি অন্যরকম টেস্ট, হালকা অন্যরকম টেস্ট, তবে ভালো। খাওয়া হলো, এবার এগুলো টার্ন, দেখা যাক, খাও দেখি কিরকম লাগে। মোমো খেয়ে অনেকদিন পর মনটা ভরে গেল, সিরিয়াসলি বলছি। এত সফট আর এত, মানে এখানে সব ফ্রোজেন খেয়ে খেয়ে না বিরক্ত লেগে যায়। তো এই টাটকা জিনিস খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ, এটা ভালো প্রসেস। কেমন? এটা খেয়ে ও বলছে মনে হচ্ছে গাডার খাচ্ছে, ওই যে সিমুইয়ের যেরকম হয় না, সিমুই টাইপের। অলরেডি আমরা খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে এলাম, $30 হয়ে গেল। এখন কিছু সবজি নিয়ে, মাছ নিয়ে চলে যাব। খাওয়া দাওয়ার পর আর ইচ্ছা করে না বেশিক্ষণ বাইরে থাকতে। আর এখানে আমের 6টা আমের দাম $12, মানে অনেকটাই। $12, তার থেকে তো ওয়ালমার্টেই কম পাওয়া যায়, per $1 আম পাওয়া যায় ওয়ালমার্টে। এখানে কস্টলি। মাই গড, এটা রাউন্ড উইন্টার মেলন, কত বড় বড় মেলন এটা। এই যে কুমড়ো, কাঁঠালও পাওয়া যাচ্ছে। ইন্ডিয়ান হিন্দি আর এটা হলো আমেরিকান। আমেরিকান। আমেরিকানগুলো আমেরিকানগুলো মোটা মোটা আর ছোট ছোট, আর এইগুলো পুরো একটু টাইপের লম্বা মনে হয়। লম্বা হয়। কোনটা তো নেবো? একটা এইটা ইন্ডিয়ানটাই নাও। ওগুলো দিবো? ডাব বিক্রি হচ্ছে, বুঝেছো? ডাব এখানে শুধু কাটো আর স্ট্রও দিয়ে দিয়েছে, খাওয়া যাবে। বাট বাই 9, আচ্ছা 9টা $18। কালারগুলো কীরকম? এটা হলো প্যারেট ফিশ, কি জানি কোথাকার মাছ, কোনোদিন খেয়েও দেখিনি। কাতলা, কত বড়। জানো, ফ্রেশ এটা? পর্ক ব্লাড, বাবা, রক্ত চাই। মাই গড, এই রক্ত কে খায়? শুয়োরের রক্ত। যে এটা হলো পর্কের হার্ট, লিভার তো চলো চিকেনেরও খাওয়া হয়, কিডনি। কি অবস্থা, কিচ্ছু ছাড়ে না, কিচ্ছু ছাড়ে না। মানুষ মানে সব কিছু খায়, এগুলো বিফের। ইস, জায়গায় দেখলাম ডাক টাং, জিভ, সেটাও খায় মানুষে। এখানে মিষ্টি দই পাওয়া গেছে, মিষ্টি দই অনেকদিন পর পাওয়া গেল এশিয়ান মার্কেটে, তো একটা নিয়েই নিলাম, দেখা যাক কীরকম হয় টেস্ট। আমরা বেরিয়ে এলাম প্যান এশিয়া মার্কেট থেকে। এখন দিন এতটাই বড় হয়ে গেছে, এখন বাজছে 7:10, এখনও সূর্যাস্ত যায়নি, যাবে যাবে করছে। তো এখান থেকে আমরা নিয়ে নিলাম 2টো ইলিশ মাছ, আর সাথে নিলাম 2টো চিংড়ি মাছ, আর একটা কাচকি মাছ, আর কিছু সবজি। আম প্রচণ্ড দাম বেশি, তো আমটা নেওয়া হলো না। তার তুলনায় আমরা ওয়ালমার্ট থেকে আমটা সস্তাতেই পাই, তার জন্য নেওয়া হয়নি। আর কনডেন্সড মিল্ক, বাতাসা, এগুলো এখান থেকেই পাওয়া যায় বলে এখান থেকেই উঠিয়ে নিলাম। তো টোটাল হলো আমাদের $78 আজকে প্যান এশিয়া থেকে। আর খাবারের তো নিয়েছিল $32 উইথ ট্যাক্স অ্যান্ড টিপস নিয়ে $32। তো এখানে ঠিকই আছে, দামের রেঞ্জটা অতটাও বেশি নয়, ঠিকই আছে। তো এখন তো 7:10 বাজছে, এখন আমরা বাসের জন্য ওয়েট করছি। তো এখন বাড়ির দিকে এগানো। তাহলে চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।